हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत श्री राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि श्रीहरिप्रिये। जय श्री राधे। आज আমরা কথা শ্রবণ করব ভীষ্মদেবের পূর্বজন্মের কথা। সেই কথায় আমরা মন্ত্রমুগ্ধ হয়ে যাব যে হ্যাঁ, এই কথা শ্রবণে আমাদের পূর্ণ প্রাপ্তি লাভ হবে। তো আসুন প্রিয় ভক্তরা, আমরা কথা শ্রবণ করি। রাধে রাধে। মহামহিম এই উপাধি দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কাকে? যে হ্যাঁ, আমরা জানব সেই কাহিনী, সেই কথা। ভীষ্মদেবকে তাকে মহামহিম বলেই ডেকেছিলেন। এই ব্যক্তির জীবন যেমন ঘটনাবহুল তেমন বর্ণনাময়। মহাভারতে হাজারো ঘটনা রয়েছে, কিন্তু তার মাঝে ভীষ্মের জীবন যেন সর্বদা মানুষের কৌতূহল উদ্রেক করে গিয়েছে। হস্তিনাপুরের এই রাজপুত্র কিন্তু কোনো সাধারণ মানুষ নন। রাজা শান্তানুর ঔরসে দেবী গঙ্গার গর্ভজাত অষ্টম সন্তান। কাজেই সাধারণ যে তিনি নন তা তার মাতার কথা শুনেই অনুমান করা যায়। কিন্তু প্রকৃতপক্ষে ভীষ্মের মনুষ্য জন্ম তার নিজের পাপের দণ্ড ছাড়া আর কিছুই নয়। এক মহাপাপ হয়েছিল ভীষ্মের দ্বারা তার পূর্বজন্মে, যে জন্য ব্রহ্মশাপে অভিশপ্ত হতে হয়েছিল তাকে। শুধু তাকে নয়, তার উপর 7 ভাইকেও। হ্যাঁ প্রিয় ভক্তগণ, আমরা শ্রবণ করব সেই অষ্টবসুর কথা। বিব্রত ভারতীয় পুরাণে তাদের মধ্যে অষ্টম বসু নাম হচ্ছে দু। একটা অষ্টবসু আপন আপন পত্নীদের নিয়ে ভ্রমণে বেরোলেন। পথিমধ্য পড়ল বশিষ্ঠ মুনির আশ্রম। তপবনের সৌন্দর্য মাতোয়ারা বসু পত্নীদের চোখ পড়ল মহামুনি বশিষ্ঠের গাই নন্দিনীর উপর। নন্দিনীর উপর সেই বশিষ্ঠ মুনির যে দুগ্ধ ওখান থেকে নিত, যে গাই যার নাম নন্দিনী। নন্দিনী অতিথিদের দেখে খুব খুশি হলেন। বশিষ্ঠের ছাত্রদের অনুরোধের আগেই তিনি দুধ দধি সহ নানা উৎকৃষ্ট মানের খাদ্য নিয়ে অতিথিদের আপ্যায়ন করলেন। ভুললেন না বসুপত্নীদের মূল্যবান বস্ত্র ও অপরূপ কারুকার্যমণ্ডিত অলঙ্কার উপহার হিসেবে দিতেও। নন্দিনী ছিলেন স্বর্গের কামধেনু সুরভির কন্যা। বশিষ্ঠের কাছে গাই এসেছিল এই দেবাশিস স্বরূপ। ঋষি তাকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতেন, আর নন্দিনীও তাকে পিতৃতুল্য শ্রদ্ধা করত। গৃহস্বামী পিতা বশিষ্ঠের অনুপস্থিতিতে কখনো সেই নন্দিনী অতিথিদের অযত্ন হতে দিতে কি পারেন? নন্দিনীর দুধের এক আচার্য গুণ ছিল। এই দুধ একবার যে পান করত, সে 10,000 বছর সুস্থ শরীরে জীবনকে উপভোগ করতে পারত। এ হেন নন্দিনীর উপর নজর পড়ল দুয়ের স্ত্রী। এখানে প্রশ্ন জাগে যে বসুরা তো অমর, আর তাদের পত্নীরাও মর্তের মরণশীল মানবী নন। কাজেই তাদের তো নন্দিনীর দুগ্ধপান করে দীর্ঘজীবন লাভের প্রয়োজন নেই। কিন্তু এখানে প্রশ্ন ছিল বন্ধুত্বের।
অসিনর রাজার কন্যা জিতবতী দূর স্ত্রীর প্রিয় সখী বান্ধবীকে একবার যদি এই গাইয়ের দুধ খাওয়ানো যায়, তাহলে তিনি 10,000 বছর এই পৃথিবীর সুখ ভোগ করতে পারবেন। এর চেয়ে সুখের বিষয় আর কি রয়েছে? আর ঋষির কাছে এই রকম এক সম্পদ ফেলে রাখবারও কি উপযোগিতা রয়েছে? স্ত্রীর একের পর এক যুক্তিতে কণ্ঠাসা হয়ে পড়েছিল। তার মধ্যেই সেই নারী প্রয়োগ করলেন তার মক্ষম যুক্তিটি, দেখো, বিয়ের পর কিছুই চাইনি তোমার কাছে, আজ ও অমূল্য কোনো কিছু চাইছি না, চাইছি একজনের বহু ব্যবহৃত গাই, তাও দিতে তোমার এত আপত্তি? আর এটা নিয়ে গেলে তো শুধু আমার নয়, তোমার ও প্রয়োজনেও লাগবে। কত মানুষের দুধের দরকার, কিন্তু তা কেনার সঙ্গতি নেই তাদের। আমরা স্বর্গ থাকলেও প্রয়োজনে এই গাইটির দুধ দিয়ে তাদেরকে সাহায্য করতে পারব। তাহলে সবটাই তো হচ্ছে বিশ্ব সংসারের কল্যাণের জন্য। তাহলে তো আর তোমার অসুবিধে কোথায়? একবার বলতে চেষ্টা করেছিলেন, দেখো, যতই জগতের কল্যাণের জন্য আমরা নন্দিনীকে নিয়ে যাই না কেন, এতে কিন্তু আমাদের অপরাধের গুরুত্ব কোনো অংশে কমে যায় না। পরের সম্পত্তি না বলে গ্রহণ করাকে চুরি বলে। আর আমাদের এই কাজ চুরি হিসেবেই গণ্য হবে। তখন কিন্তু ঋষির ক্রোধ থেকে আমরা কেউ নিস্তার পাব না। ভালো করে এর পরিণাম ভেবে দেখো। তখন কিন্তু স্বয়ং প্রজাপতি ব্রহ্মা ও আমাদের উপর রুষ্ট হবেন। তার থেকে কিছুক্ষণ অপেক্ষা করা যাক, ঋষি ফিরে আসুন, তার অনুমতি নিয়েই বরং আমরা নন্দিনীকে নিয়ে যাই। সকলের কল্যাণ হবে ভেবে নিশ্চয়ই বশিষ্ঠ মুনি এতে অমত করবেন না। আর তাছাড়া আমরা আপাতত একটা পাত্র চেয়ে নিয়ে তোমার সখী জিতবতীর জন্য দুগ্ধ নিয়ে যাই, পরে না হয় এসে মহর্ষির সঙ্গে কথা বলে যাব। কিন্তু বসুপত্নী এতে কিছুতেই সম্মত হলে না। তার মতে বশিষ্ঠ ফিরে এলে কোনোভাবেই তিনি নন্দিনীকে হাতছাড়া করতে চাইবেন না। বারবার তিনি স্বামীকে পীড়াপিড়ি করতে থাকেন। অপর সপ্তবসুও এ ব্যাপারে কেউ কেউ নির্বিকার থাকেন, আবার কেউ কেউ দুকে গৃহশান্তি বজায় রাখবার পরামর্শ দেন। শেষ পর্যন্ত নিজের বিচার বিবেচনা হারিয়ে অষ্টবসুরা নন্দিনীকে বাছুর সমেত চুরি করে নিয়ে গেলেন। নন্দিনী অনেক চেষ্টা করেছিলেন আশ্রম ছেড়ে না যাওয়ার, কিন্তু আশ্চর্যের ব্যাপার, বিশ্বামিত্রের সৈন্যদলকে যিনি পরাস্ত করতে পেরেছিলেন অবলীলাক্রমে, তিনি এ ব্যাপারে ব্যর্থ হলেন। কে জানে, বসুরা বা তাদের পত্নী কেউই তো আদপে মরলোকের বাসিন্দা নন। তাই নন্দিনীর পরাক্রম হয়তো তাদের 16 জনের সঙ্গে লড়বার পক্ষে পর্যাপ্ত ছিল না। এদিকে আশ্রমে প্রত্যাবর্তন করলেন বশিষ্ঠ মুনি। শিক্ষার্থীরা ভয়ে গুরুদেবকে কিছু বলল না, কিন্তু নন্দিনীকে না দেখতে পেয়ে প্রথমে ওদিক ওদিক পাগলের মতো খুঁজলেন মহামুনি। তারপর ধ্যান যোগে সব ঘটনা অবগত হলেন। ক্রোধ ভরে বললেন, মহামুনি, দেবতা হয়েও অষ্টবসু মানুষের মতো কাজ করছো। তোমাদের স্থান স্বর্গলোকে নয়, মানুষের সমাজই তোমাদের উপযুক্ত স্থান।
যাও, শোকে তাপে ভরপুর এই ধরিত্রীতে মানব রূপে জন্মগ্রহণ করো। অভিশাপ দিয়ে দিলেন। দেবসমাজ প্রমাদ গুনলেন। এক বিশাল সভা ডাকা হলো স্বর্গলোকে। সেখানে দাঁড়িয়ে সপ্তবসু থরথর করে কাঁপছেন। ব্যতিক্রম সুদুদ্দু, তিনি অবিচল, জানেন খুব ভালো করেই যে অপরাধ তারা, বিশেষত তিনি করছেন, তার শাস্তি তাকে পেতেই হবে। তাই তিনি দণ্ডভোগের জন্য প্রস্তুত, অবিচল। ত্রিদেব ক্ষোভে ফেটে পড়েছেন। স্পষ্ট ভাষায় রায় দিলেন তারা। দেবতা বলে কি তোমাদের ধর্ম অধর্মের ভয় নেই? কি মনে করো তোমরা নিজেদেরকে? তোমরা জানো নন্দিনী কে? তা সত্ত্বেও তোমরা এমন নিন্দনীয় কাজ কিভাবে করতে পারলে বলো? তোমাদের জন্য দেবতাদের মাথা হেট হয়ে গেছে। স্বর্গের বাসিন্দারাই যদি চর্যবৃত্তি করেন, তাহলে মনুষ্য জাতিকে আমরা কি শিক্ষা দেব? আর তারাই বা আমাদের আদেশ মানবে কেন? ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। ক্ষমা তোমরা একমাত্র পেতে পারো মহামুনি বশিষ্ঠের কাছে। তিনি যদি তোমাদের ক্ষমা করে নিজের অভিশাপ ফিরিয়ে নিতে পারেন, তাহলেই তোমরা স্বর্গ থাকতে পারবে। নচেত মহামুনি যা বলেছেন তাই হবে। 8 ভাই চিন্তিত হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করলেন। ত্রিদেব ও মুখ ফিরিয়ে নিয়েছেন। এখন উপায় একমাত্র মহামুনির চরণ স্পর্শ করে নিজেদের অপরাধ স্বীকার করা। একটা ক্ষীণ আশা যদি তিনি সন্তুষ্ট হন, যেমনই ভাবা তেমনই কাজ। নন্দিনীকে মাতৃ সম্বোধন করে তাকে বাছুর সহ 8 ভাই নিয়ে গেলেন মহর্ষি বশিষ্ঠের আশ্রমে। গিয়ে ঋষির পা জড়িয়ে ধরলেন 7 ভাই। মুনিবর, আমাদের ক্ষমা করুন, আমরা খুব বড় অপরাধ করে ফেলেছি। আমাদের মার্জনা করে দিন এবারের মতো। আর কখনো এরকম ভুল আমাদের হবে না। আসন ছেড়ে উঠে দাঁড়ালেন মহামুনি, পায়চারি করলেন। তারপর শোনা গেল তার চিরাচরিত মৃদু অথচ ধীর কণ্ঠ। অন্যায় নয়, পাপ করেছ। আজ আমাকে যে কষ্ট তোমরা দিয়েছ তা হয়তো আমি মেনে নিতে পারতাম, কিন্তু আমার নন্দিনীকে তোমরা যেভাবে অপমান করেছ তার কোনো ক্ষমা হয় না। আমার অনুপস্থিতিতে তোমাদের অপ্যায়নে সে তো কোনো ত্রুটি রাখেনি। সাধ্যের বাইরে গিয়ে সে তোমাদের সমাদর করেছে, কিন্তু তোমরা তাকে মাতা নয় পশু হিসেবে বিবেচনা করেছ। অবলা বাছুরটিকে পর্যন্ত তোমরা কেড়ে নিয়েছ তার মায়ের থেকে, যাতে নন্দিনী স্বেচ্ছায় তোমাদের সঙ্গে যেতে বাধ্য হয়। না হলে নন্দিনীকে নিয়ে যাওয়া তোমাদের কর্ম নয় বসুগণ। আর আসল অপরাধী 8ম বসুদু, সে তো কি একবার ক্ষমা চায়নি, কারণ সে আসলে অনুতপ্তই নয়, অথচ তার অপরাধ সবচেয়ে বেশি। তার জন্যই এবারে তোমাদের সকলকে এই দুষ্কর্মের ফল ভোগ করতে হবে। কারণ চুরি না করলেও তোমরাও সেই পাপে সমান পাপী। কেউ তোমরা দুকে সুপরামর্শ দাওনি, কেউ তাকে কুপথে যাওয়ার জন্য প্ররোচিত করেছ, কেউ বা পাশ কাটিয়ে গিয়েছ। কাজেই তোমাদের ভূমিকাও কিছু কম নয়। ইতিমধ্যে মহামুনির আশ্রমে আগমন ঘটেছে ত্রিদেবের। তারাও দুয়ের এই আচরণে স্তম্ভিত। এবার মুখ খুললেন
প্রথমে নন্দিনীর বাছুরটিকে কোলে নিয়ে নন্দিনীর পাশে দাঁড় করলেন, মাতা সন্তানের মিলন হলো। এরপর মহামুনির চরণ বন্দনা করে বললেন, হে ঋষি, আমি ক্ষমা চাই না, আমাকে আপনি আমার এই পাপের কঠোর শাস্তি প্রদান করুন। এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার, যা দেখে আর কোনো দেব যেন এমন ভয়ঙ্কর পাপ করতে সাহস না করে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন আমায়, যাতে আমি প্রতি মুহূর্তে আমার পাপের কথা মনে করে কষ্ট পাই। আজ যদি আপনি আমাকে ক্ষমা করেন, তাহলে এরকম অপরাধের দেবত্বের গৌরবে আর অনেকেই করবে। সর্বোপরি ন্যায়ের মর্যাদা ধুলি লুণ্ঠিত হবে। মর্তের মানুষজনকে এরপর ত্রিদেব কি শিক্ষা দেবেন? তারা ভাববে এরা নিজেদের লোকের বাসিন্দাদের তো পাপ করলেও কোনো শাস্তি দেন না, ফলে আমরাও নির্ভয়ে পাপ করতে পারি। তখন মানুষকে শাস্তি দিলে তো পক্ষপাতিত্ব হবে। অপরাধ করে যেখানে দেবতা ছাড় পেয়ে যাচ্ছেন, সেখানে মর্তলোকের মানুষ কেন সাজা পাবে? এ কেমন বিচার হবে? মানুষের মধ্য থেকে ধর্ম অধর্মের ভেদাভেদ লুপ্ত হয়ে যাবে। এ আমি কখনো চাই না। অভিভূত মহামুনি ত্রিদেবেও দিকে তাকালেন বশিষ্ঠ। এরপর এর মাথায় স্নেহের হাত রেখে বললেন, তবে তাই হোক বৎস, তোমার মনস্কামনাই পূর্ণ হোক। মর্তলোকে মানুষের মরণশীল জীবনের সবটুকু অতিবাহিত করে দুঃখের আগুনে পরিশুদ্ধ হয়ে নিখাত সোনায় পরিণত হয়ে তুমি ফিরে আসবে স্বর্গলোকে। কোনো অন্তিম প্রার্থনা আরো বৎস বলো? নিবেদন করলেন যে আমার সাত ভ্রাতাকে আপনি ক্ষমা করুন মহামুনি। ওদের ভাগের সকল দুঃখ আমি একাকী ভোগ করতে প্রস্তুত। সপ্ত ভ্রাতা স্তম্ভিত। একই বলে চলেছে তারা অভিশাপ থেকে মুক্তি পেতে চেয়েছেন প্রত্যেকেই, কিন্তু তা তো দুকে বাদ দিয়ে নয়। দুকে ছেড়ে তারা থাকবেন কি করে? বিচার করলে তাদের পাপও তো বড় কম নয়। যদি পাপী হন, তাহলে তাদের অপরাধ কিছুমাত্র কম নয়। এবার যথার্থই চিন্তিত দেখায় মহামুনিকে। মনে মনে ভাবেন ক্রোধের বশীবর্তী হয়ে এ কি করেছেন তিনি? এত বড় অভিশাপ দিয়েছেন বসেছেন তিনি, এত বড় অভিশাপ দিয়ে বসেছেন তিনি। হাত জোর করে ত্রিদেবের কাছে নিবেদন করেন আপন ব্যর্থতা। একবার মুখের থেকে বাক্য নির্গত হলে তা তো ফিরিয়ে নেওয়ার উপায় নেই ভগবান, কিন্তু এক কাজ করতে পারি আমি দুয়ের ইচ্ছের সম্মান রেখে। সে হলো সপ্তবসুরা পৃথিবীতে একবার করে জন্মগ্রহণ করলেই তাদের শাপ মুক্তি হবে, শাপ মুক্তি ঘটবে, তারা আবার ফিরে আসবেন স্বর্গলোকে। এটুকু আমি করতে পারবো আমার যোগ বলে, এই যোগ বলেই আমি এটুকু করতে পারবো, কিন্তু দুয়ের ক্ষেত্রে তা হওয়ার নয়। তাকে এই ধরিত্রীতে দীর্ঘ মানব জীবন অতিবাহিত করে দুঃখ ভোগ করে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। মহামুনি বশিষ্ঠের চরণ বন্দনা করে জানালেন, তাই হবে মহামুনি। আপনার এই দণ্ড আমার কাছে আশীর্বাদ, তা আমি সানন্দে মাথা পেতে নিলাম। কান্নায় ভেঙে পড়লেন দুয়ের স্ত্রী। সব ভুল তো আমার, তাহলে শাস্তি তুমি একা কেন পাবে? আমি তো তোমাকে প্ররোচিত করেছিলাম এহেন পাপ কর্মে। তুমি তো বারবার আমাকে নিষেধ করেছিলে। স্ত্রী সর্বদা স্বামীর হিত সাধনে সাহায্য করে। আমি প্রথম স্ত্রী যে তার স্বামীর অনিষ্টের দায়ী। আহা, আমি প্রথম দায়ী, প্রথম সেই স্ত্রী।
মহর্ষির চরণ বন্দনা করে নিবেদন করলেন দু পত্নী, আমাকেও মর্তে গ্রহণের অভিশাপ দিন হে মহামুনি। আমার স্বামীর বিরহে আমি কেমন ভাবে এই স্বর্গপুরীতে দিন যাপন করব? আর সকল দোষ তো আমার, সকল দোষই আমার, তাহলে শাস্তি উনি একা কেন পাবেন? মহামুনি সস্নেহে তুললেন সেই নারীকে, বললেন, স্বামীর কর্তব্য স্ত্রীকে বিপথে যেতে না দেওয়া, কিন্তু এই কর্তব্য পালনে অসমর্থ। দেখো মা, আমরা সকলে নিমিত্ত মাত্র, এ সবই পরম করুণাময়ের ইচ্ছে, তার উপরে আমরা কেউই যেতে পারি না। আর দণ্ড তো তুমি পেয়েই গিয়েছ, তোমার স্বামীর থেকে দূরে থাকাই তোমার সবচেয়ে বড় শাস্তি। স্বর্গে বসে তুমি যখন দেখবে মর্তলোকে তোমার স্বামী নিরন্তর সংগ্রাম করে চলেছেন, কিন্তু তার প্রাপ্তির ভাণ্ডার শূন্য, তখন সেই শূন্যতা কি স্বর্গে বসে তোমাকেও স্পর্শ করবে না? বলো বলো, তোমাকেও স্পর্শ করবে। ভয় নেই, তোমার স্বামীর হৃদয়ে কোনো মরলোকের নারী স্থান পাবে না, বা কোনো সন্তান ও তার থাকবে না। তুমি সর্বদা তার হৃদয়ের অধীশ্বরী হয়ে থাকবে, কিন্তু তার স্নেহের পাত্র প্রচুর থাকবে। তার চারপাশে বহু মানুষজন তাকে সদা সর্বদা ঘিরে থাকবেন, কিন্তু এত মানুষের মধ্য থেকেও তিনি থাকবেন জীবনভর একাকী। নিজের চারপাশে যে ক্ষুদ্র অদৃশ্য গণ্ডি টেনে দূর রাখবেন, তা কেউ কোনোদিন অতিক্রম করতে পারবেন না। শুধু 3 জন ব্যতীত, প্রথম 2 জন, 2 যুবক, এদের মধ্যে একজন হবেন স্বয়ং ঈশ্বর। তিনি এই পৃথিবীর ভার লাঘবের জন্য মনুষ্য দেহ ধারণ করে ধরায় অবতীর্ণ হবেন। আর এক যুবক থাকবেন যিনি সবটা না হলেও কিছুটা তোমার স্বামীর মনের কথা বুঝবেন। আর তৃতীয় জনকে হবেন, তা আমি আমার যোগ বলেও বুঝতে পারছি না। সে নারীও হতে পারে কিংবা পুরুষও। সে আদৌ তোমার স্বামীর জীবনে আসবে কিনা সে কথাও আমি এখনোই বলতে পারছি না তোমায়। এর পরের ঘটনা আমাদের অনেকেরই জানা। হস্তিনাপুরের রাজা ছিলেন রাজা প্রতীকের পুত্র শান্তনু। তার প্রথম স্ত্রী গঙ্গা দেবী। শোনা যায় রাজা প্রতীক গঙ্গা দেবীকে পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার পুত্রের সঙ্গে এই লক্ষ্মী মেয়ের বিবাহ দেব। অবশ্য রাজা শান্তনু দেবী গঙ্গার অপরূপ রূপ লাবণ্য মুগ্ধ ছিলেন, কিন্তু বিবাহের শর্ত একটিই ছিল, তা হলো রানীর কোনো কাজে রাজা বাধা দান করতে পারবেন না, অন্যথায় রানী রাজ্য ত্যাগ করবেন তথা নিজের স্বামীর ঘর ছেড়ে চলে যাবেন। বিবাহের পর 7 বছরে শান্তনুর ঔরসে দেবী গঙ্গার গর্ভে 7টি দেবকুমারের মতো পুত্র জন্মগ্রহণ করে। আর জন্মমাত্রেই রানী তাদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেন। এই সপ্তপুত্রই ছিলেন আসলে 7 বসু। বশিষ্ঠের সিদ্ধান্ত শুনে সপ্তবসু গঙ্গা দেবীকে অনুরোধ করেন, মাগো, পৃথিবীতে যখন জন্মাতেই হবে তাহলে অপর কারুর নয়, স্বয়ং সর্বপাপ বিনাশিনী মা গঙ্গার গর্ভে আমরা তার সন্তান রূপে ভূমিষ্ঠ হতে চাই। মা গঙ্গা তাদের প্রার্থনায় সাড়া দেন। তাই জন্মমাত্রেই তাদেরকে গঙ্গায় ভাসিয়ে দেন। ঋষি বশিষ্ঠের কথা অনুযায়ী এভাবেই তাদের শাপ মুক্তি ঘটে। কারণ পৃথিবীতে একবার জন্মগ্রহণ করার অন্তেই তাদের শাপ মোচন হবে, এ কথাই বলেছিলেন মহর্ষি। সপ্তবসু একটা ক্ষীণ আশাতেও ছিলেন, যেন দৈবাত অষ্টম গর্ভের সন্তানকেও যদি কোনো ক্রমে মা গঙ্গা স্রোতে ভাসিয়ে দিতে পারেন নিজে হাতে, তবে 2 শাপ মুক্তি ঘটবে। কারণ
বিধির বিধানে মা গণাগ ও রাজা শান্তানুর অষ্টম সন্তানই হলেন শাপগ্রস্ত অষ্টম বসু দূত। কিন্তু বিধি বাম, রাজা শান্তানুর হৃদয় বিদীর্ণ হয়ে যায়। এদিকে প্রতিটি সন্তানকে রানী এভাবেই গঙ্গার স্রোত ধারায় ভাসিয়ে দেন। একটু কি মায়া জাগে না তার মনে? এদিকে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী রানীকে হারাবার ভয়ে তাকে কিছু বলতেও পারেন না। কিন্তু আর যে সয় না, অষ্টম গর্ভের সন্তানকে দেখে শান্তানুর চোখ জুড়িয়ে গেল। এতগুলি সন্তানের মধ্যে সবচেয়ে প্রিয় দর্শন এই শিশু। বাস্তবিক অষ্টবসুর মধ্যে দুই ছিলেন সর্বাপেক্ষা সুদর্শন। এমনটাই ভারতীয় পুরাণ সহ অপরাপর মহাকাব্যগুলি বলেই থাকে। গঙ্গা যখন নির্মল হাসি হেসে সেই শিশু সন্তানকেও গঙ্গার স্রোতে ভাসিয়ে দিতে গেলেন, শান্তানু দৃঢ় মুষ্টিতে ধরলেন প্রিয়তমা পত্নীর মণিবন্ধ। তার প্রেমিক সত্তা অন্তর্হিত হয়ে সে স্থান অধিকার করেছে চিরন্তর। পিতৃসত্তা, দোহাই তোমার রানী, এই সন্তানটিকে অন্তত এভাবে হত্যা করো না। তুমি মা না পাশানি। 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে কি অবলীলাক্রমে তুমি তোমার সন্তানদের নিজের থেকে বিচ্ছিন্ন করে দাও রানী? কিন্তু আমি যে আর পারি না। অন্ততঃ এই সন্তানকে তুমি বাঁচতে দাও, আর আমি তোমার কাছে কখনো কিছু চাইব না। কথা দিলাম, আমার এই অনুরোধটুকু অন্তত রাখো তুমি গঙ্গা, এই অনুরোধটুকু রাখো। গঙ্গার মুখে মৃদু হাসি। তোমার আদেশ শিরোধার্য স্বামী, এই নাও তোমার সন্তান, আমি চললাম। এই বলে কোলের সন্তানের দিকে তাকিয়ে আদর করে বললেন, বাবা, আর আমি কিছু করতে পারলাম না তোমার জন্য। এ স্বয়ং বিধাতার বিধান যে তোমাকে ভুলোকে দীর্ঘকাল অতিবাহিত করতে হবে, না হলে বিবাহের 8 বৎসর পরে ঠিক তোমার বেলাতেই রাজা শান্তানু আমাকে বাধা দেবেন কেন? যাও পুত্র, তোমার পিতার হাতে তুলে দিয়ে আপাতত বিদায় নিল তোমার এই মা। তোমাকে স্বর্গে ফেরাতে পারলাম না। তোমার ভাইদের একটা ক্ষীণ আশা ছিল যে আমি হয়তো পারবো, কিন্তু ক্ষমা করো তোমার এই মাকে। তার এই ব্যর্থতা ইচ্ছাকৃত নয়। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। রাজা কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে তার প্রিয়তমাকে দেখে প্রিয়তমার দিকে তাকিয়ে থাকেন। একই বলছেন রানী? মা গঙ্গা তখন রাজাকে 2 ও আর সপ্তবসুর কাহিনী বিব্রত করলেন। সেই সঙ্গে জানালেন যে তার পৃথিবীতে এসে একজন মরণশীল রাজাকে বিবাহ করবার মূলে এটি অন্যতম কারণ হলেও একমাত্র কারণ নয়। সে কারণ না হয় পরে বলবো, আপাতত আমাকে ত্যাগ করতে হবে তোমার প্রাসাদ। প্রত্যুত্তরে নীরব থাকেন রাজা, কেননা রানীর কাজে বাধা দানের পরিণাম কি হবে তা তিনি পূর্বেই জ্ঞাত। তবুও শেষ চেষ্টা করতেই একবার তাকান তার প্রিয়তমা রানীর মুখের পানে। 2 চোখের তারায় তার করুণ মিনতি, যেও না তোমার সন্তানুকে ছেড়ে গঙ্গা। মৃদু হেসে প্রিয়তম স্বামীর হাত ধরেন গঙ্গা। অধরে হাসি, অথচ 2 চোখের কোণে রোধ করে থাকা অশ্রুধারাকে সংযুক্ত করে বললেন, দুঃখ পেও না স্বামী, দুঃখ পেও না। এ সবই বিধাতার বিধান। তুমি আমি নিমিত্ত মাত্র। আমাদের বিবাহের পরিণতি যে বিচ্ছেদ, এ তো পূর্বেই নির্দিষ্ট ছিল। তবে এ বিবাহ, এ সম্পর্ক বিফলে যাবে না। তোমার আমার এই 8ম সন্তান পরম যশস্বী হবে। কিন্তু
জীবনে সুখী হবে না, সকল কর্তব্য পালন করবে নিষ্ঠা ভরে, কিন্তু জীবনে শান্তি পাবে না। এর নিয়তি পরম মেধাবী ও বীরশ্রেষ্ঠ সন্তান হতে তোমার গৌরব দিন দিন বৃদ্ধি পাবে। পৃথিবীর মানুষজন তোমাকে জানবেন যত না রাজা শান্তনু হিসেবে, তার চেয়েও বেশি দেবব্রতর পিতা হিসেবে। হ্যাঁ, দেবব্রত, আমাদের সন্তানের এই নামকরণ করে গেলাম আমি। এটুকু অধিকার মা হিসেবে হয়তো আমার প্রাপ্য। মন খারাপ করো না, যখনই তোমার আমার কথা মনে হবে তখনই আমাকে স্মরণ করো। আমাদের দুজনের দেখা হবে। কি যেন ভাবলেন এক মুহূর্ত, তারপর গঙ্গা জানালেন তার সিদ্ধান্ত তিনি পরিবর্তন করছেন। আর হ্যাঁ, তোমার এই সন্তানকে আপাতত আমি নিয়ে গেলাম, কারণ সদ্যজাত সন্তানের কাছে মায়ের প্রয়োজনীয়তার পিতার চাইতে অধিক। যথাসময়ে আমি আমাদের এই সন্তানকে সকল বিষয়ে পারদর্শী করে তোমার হাতে অর্পণ করব। ততদিন অপেক্ষার প্রহর গুনতে হবে তোমাকে স্বামী। এইবার আর পারলেন না গঙ্গা। তিনি যে শুধু দেবী নন, রাজা শান্তানুর প্রিয়তমাও বটে। ঝরে পড়ল এতক্ষণ বহু কষ্টের রোধ করে রাখা অস্ত্রধারা। যাওয়ার সময় হলো, কিন্তু মন যে প্রিয়তমাকে ছেড়ে যেতে চায় না। দেবব্রতকে কোলে নিয়ে পা বাড়ালেন তিনি। ফিরে তাকালেন পিছনে, যেখানে শাস্ত্র নয়নে অপেক্ষামান তার প্রেমিক পুরুষ। মনে মনে ভাবলেন, এ বিচ্ছেদ, এ মনোবেদনা কেবল তোমার নয় স্বামী, আমারও। এ বিচ্ছেদ দেবব্রতের পিতা মাতার। অপেক্ষা করো স্বামী, আবার দেখা হবে দুজনার মরণলোকেও, এমনকি মৃত্যুর পর অমরাবতীতেও। শুধু তুমি প্রেমিক থেকো। শান্তনু গঙ্গার এই অষ্টম সন্তানই পরবর্তীকালে ভীষ্ম নাম পরিচিত। বশিষ্ঠের অভিশাপ ফলেছিল। আজীবন নিজের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ভরে, কিন্তু নিজে শান্তি পাননি এক মুহূর্তের জন্য। আজীবন সংঘর্ষ সংগ্রাম, আপনার জনদের মৃত্যু দেখে যুবা বয়সে নেওয়া নিজের সিদ্ধান্তকে দায়ী করেছেন মনে মনে, কিন্তু মুখ ফুটে একটি কথাও বলতে পারেননি। আহা, চারিদিকে এত লোকজন, কিন্তু দুজন ছাড়া কেউই তার নিকটে আসতে পারেনি। একজন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণুর মনুষ্য অবতার, আর অপরজন হলেন তার পৌত্র তৃতীয় পাণ্ডব অর্জুন। পিতামহ ভীষ্মের মনের কথা এই শ্যামল বর্ণের যুবককেই যা একটু আধটু বুঝতে পারতেন। আর তৃতীয় জন হলেন শিখণ্ডী। পরে শিখণ্ডী, যিনি ভীষ্মকে যন্ত্রণা মুক্তির পথে এগোতে পরোক্ষে সাহায্যই করেছিলেন। মহাকাব্য যদিও সে কথা বলে না। নিজের কুকর্মের যেমন স্বর্গচ্যুত হয়ে মরণলোকে অধিবাসী হতে হয়েছিল দুকে, তেমন ভীষ্মের অবিবাহিত থাকবার ভয়ঙ্কর প্রতিজ্ঞা বহু পূর্বেই কুরুক্ষেত্রের যুদ্ধের বীজ বপন করেছিল। যে প্রতিজ্ঞার জন্য দেবতারা দেবব্রতের নামকরণ করেন ভীষ্ম, পিতৃভক্তির পরাকাষ্ঠা স্বরূপ এই প্রতিজ্ঞা করার জন্য স্বর্গ থেকে দেবব্রতের মাথায় পুষ্পবৃষ্টি হলেও দেবব্রত তথা ভীষ্মের জীবনের পরবর্তী অধ্যায় অত্যন্ত বেদনাদায়ক। সারা জীবন ধরে অশান্তি, জটিলতা, শোকের কুলপ্লাবী ধারায় স্নাত হয়েছিল তিনি। পরিশেষে এলো সেই ক্ষণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। শোকের আগুনে পুড়ে নিখাদ বৈদ্যুর্যমণির উজ্জ্বলতা নিয়ে স্বর্গলোকে প্রত্যাবর্তন করলেন ভীষ্ম তথা অষ্টম বসু দূর। আমরা এই সুন্দর অমর কথা
কৃষ্ণ কথা ও ভাগবতের কথা, মহাভারতের কথা শ্রবণ করে, ভীষ্মদেবের কথা শ্রবণ করে আমাদেরও অনেক 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 কল্যাণ হবে। আপনারা সবাই শ্রবণ করুন, আর শ্রবণ করার পর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে পাশে থাকবেন। পাশে থাকলেই আমি আবার কিছু না কিছু আবার আপনাদেরকে মন্ত্রমুগ্ধ